চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। ৭৮টা বছর আজ অতিবাহিত, ইংরেজরা এই দেশ ছেড়েছে, তবুও স্বাধীন হতে পারিনি আমরা। আজও 14ই আগস্টের রাতে আমাদেরকে মোমবাতি হাতে নামতে হয় গণধর্ষণের বিরুদ্ধে। এ কেমন স্বাধীনতা আমাদের, যেখানে নারীদেরকে আজও শুনতে হয় কেন গেল ও ওখানে একা, কিংবা শুনতে হয় ওইটুকু পোশাক পরলে তো অমন হবেই, কিংবা এখনো শুনতে হয় যে মেয়েটারই দোষ ছিল বোধ হয়। হায় রে সমাজ! তবে যে মেয়েটা ডাক্তারি পোশাকে অন ডিউটি থাকা সত্ত্বেও ধর্ষিতা হয়ে মৃত্যুর শিকার হলো, কিংবা ধরুন 4 মাসের একটি ফুটফুটে শিশু যে ভোরের আলো দেখছিল, কিংবা ধরুন 60-70 বছরের ওই মহিলাটা, এদের কি দোষ ছিল বলুন তো? শরীর দেখানো, ছোট পোশাক পরা, নাকি নারী হয়ে জন্মানোটা? হ্যাঁ, এদেশে বোধহয় নারী হয়ে জন্মানোটাই পাপ। তবে শান্তি মিছিলের মোমবাতির আলো খুব তাড়াতাড়ি নিভে যাবে। প্রয়োজন কঠিন থেকে কঠিনতর সাজার, যাতে পরবর্তীতে ধর্ষণ করা তো দূর, কোনো মেয়ের পোশাক ছোট নাকি তার শরীর দেখা যাচ্ছে এমন মন্তব্য করার আগেই রুহ কেঁপে ওঠে। আরজি কর মেডিকেল কলেজের এই নির্মমতার যত দ্রুত যেন যোগ্য বিচার হয় এবং দোষীদের যেন কঠিন থেকে কঠিনতর সাজা প্রাপ্তি।